হযরতে মূসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে চলে গিয়েছেন। তিনার চলে যাওয়ার সাথে সাথে তিনার মুজিজাও চলে গিয়েছে। মূসা আলাইহিস সালাম দুনিয়াতে নাই। এখন আর কোন মানুষ যদি লাঠি ফেলে জমিনে সাপ হবে নাকি? সাপ হবে না। তাহলে বোঝা গেল মূসা আলাইহিস সালাম চলে যাওয়ার সাথে সাথে তিনার মুজিজা তিনার সাথে চলে গেল। হযরতে সুলাইমান আলাইহিস সালাম চলে গিয়েছেন, তিনার মুজিজাও তিনার সাথে চলে গেল। এখন আর কোন মানুষ যদি কাঠের উপরে তক্তার উপরে বসে তাহলে কি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারবে নাকি? পারবে না। বোঝা গেল সুলাইমান আলাইহিস সালাম চলে যাওয়ার সাথে সাথে তিনার মুজিজাও চলে গিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম নাই দুনিয়াতে। এখন আর কোন মানুষ যদি কারো চোখে হাত রাখে চোখের আলো ফিরবে না। তাহলে বোঝা গেল হযরত ঈসা আলাইহিস সালামের সাথে তিনার মুজিজা বিদায় নিয়েছে। কিন্তু আমার আর আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় 1400 বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। অন্য নবীরা বিদায় নেওয়ার সাথে সাথে মুজিজা বিদায় নিয়েছে, কিন্তু আমার আর আপনার নবী এমন একজন নবীর উম্মত হতে পেরেছি ওই নবী বিদায় নেওয়ার পরেও ওই নবীর কোরআন এখনো অক্ষত আছে না নাই? আমাদের নবী চলে যাওয়ার পরেও নবীজির কোরআন, নবীজির মুজিজা আল কোরআন এখনো আছে। কোরআন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যেভাবে সমাজ রাষ্ট্র দেশ পরিচালনা করেছেন এখনো সেটা সম্ভব। কোরআন থেকে আগে যেমন সমাধান রাসূল দিয়েছেন, এখনো কোরআন থেকে কিয়ামত পর্যন্ত মানুষগণ কি করতে পারবেন? সমাধান নিতে পারবেন। তো এই যে মুজিজার যে বিষয়টা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনেক মুজিজা পেয়েছেন।